এবার আমরা চতুর্থ ক্লাসটি করব। তো চতুর্থ ক্লাসের জন্য আমরা আমাদের কম্পিউটার থেকে আমাদের সেভ ফাইলে চলে যাব। সেভ ফাইল থেকে আমরা এটা তৃতীয় ক্লাস ছিল, তো আমরা চতুর্থ ক্লাসটি শুরু করলাম। চতুর্থ ক্লাসে আমরা দরজা ড্রয়িং করা শিখব। তো দরজা ড্রয়িং করা স্টার্ট করব। তো এখান থেকে আমরা লেয়ারটা ওয়াল করে দেব। ওয়াল করে এখান থেকে আমরা লাইন নিয়ে নেব। লাইন নিলাম, নিয়ে আমরা এখানে একটা দরজা হবে, আমরা এখানে ক্লিক দেব। তো এখানে স্ন্যাপ ক্লিক দিলে এখানে চলে আসবে পয়েন্টটা নিচে। এখানে দরজা দেব, এখানে দরজা দেব, যেখানে যেখানে দরজা দেবো আমরা সেখানে শুধু লাইন নিয়ে রাখবো। আমরা এখানে মিডিলে লাইন নিলাম, আমরা এখানে দরজা দেবো না, এটা ড্রয়িং দেবো, এটা আমরা আর্চ দিয়ে দেব, সেজন্য আমরা মিডে লাইন নিয়ে নিচ্ছি। এখানে আমরা একটা দরজা দেব, এই জন্য লাইন নিচ্ছি। এখানে আমরা বাথরুমের দরজাটা দেবো, এই রুমের সাথে বাথরুমটা অ্যাডজাস্ট, এটা আমরা কমন বাথরুম রাখবো। তারপর এখানে আমরা দরজা দেব, যদিও এই দরজাটি ভিন্ন হবে, আমরা পরবর্তীতে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এখানে লাইন নিয়ে নিচ্ছি, এখানে ভিন্ন দরজা হবে, তাও লাইন নিয়ে নিচ্ছি, পরবর্তীতে আমরা দেখাবো। ওকে, এখানে কমন টয়লেটের দরজা এখানে হবে, তো এগুলো নিয়ে রাখলাম। তো এবার আমরা শাটারটা খোলার জন্য, এখানে যে আমরা দরজাটা দেবো সেই শাটারটা খোলার জন্য আমরা 2 ইঞ্চি পুরুত্ব দেবো, সেজন্য আমরা 2 দিয়ে এন্টার প্রেস করলাম। তো এখান থেকে 2 দিয়ে দিলাম। ওকে, 2 ইঞ্চি, যাতে আমরা এখান থেকে দরজাটা যদি পাল্লা আমরা খুলি তাইলে এখানে ওয়ালের সাথে অ্যাডজাস্ট হবে, সেজন্য এই পাল্লা 2 ইঞ্চি রেখে দিলাম। তো এখান থেকে এখানে দরজা হবে। ওকে, এখানে দরজা হবে, যেখানে দরজা হবে সেখানে জাস্ট 2 ইঞ্চি আমরা দিয়ে দিলাম। ওকে, তো আমরা 2 ইঞ্চি দেওয়ার পর আমরা এবার অফসেট দেব 40। এখানে 40 দরজা আছে, আমরা সেখানে 40 দিয়ে দিলাম, 40। তারপর এখানে 40, এখানে 40 দরজা। তারপর আমরা 30 দেব, বাথরুমের দরজার জন্য 30, এখান থেকে 30, এখান থেকে 30 দিয়ে দেব, 30, এই যে 30। তারপর আমরা এই দরজাটি অঙ্কন করা স্টার্ট করব। ও এই দরজাটি অঙ্কন স্টার্ট আমরা পরে দেখাবো, আমরা আপাতত এই কাজগুলো করে রাখি। এন্টার দিয়ে দিলাম। এখানে আর্চ আমরা 40 দেব, এই জন্য আর্চটা করে নিচ্ছি। তো আমরা সেম জানালায় যেভাবে ট্রিম করেছিলাম এখানে আমরা ট্রিম করে নেব, এই অংশগুলো ট্রিম করে নেব, ট্রিম করে নিচ্ছি। দরজার অংশটা ট্রিম করে নেই। ওকে, ট্রিম করে নিচ্ছি। ভিডিওটা 10 মিনিট টান দিলেই চলবে। ওকে, আমাদের এখানে ট্রিম করা শেষ। এবার আমরা ইরেজ করবো, এই যে বাড়তি লাইনটা নিয়েছিলাম এটা আমরা ইরেজ করে দেব। ওকে, যত জায়গায় নিয়েছিলাম তত জায়গায় আমরা এটা ইরেজ করে দেব। ওকে, ইরেজ করে দিলাম আমরা। ওকে, এবার আমরা এখান থেকে দরজার লেয়ারটা সিলেক্ট করে নেব। ডোর দিয়েছি কিনা, ডোর যদি দেওয়া না থাকে আমরা এখান থেকে এখানে ক্লিক করলে আমরা একটা লেয়ার নেব, এখান থেকে
যে এখানে আমরা ডোর দিয়ে দেব, ডোর দিয়ে ওকে ওকে। এখান থেকে আমরা এবার ডোর সিলেক্ট করে নেব। এবার আমরা মিডে লাইন টেনে নেব, মিডল লাইন যত জায়গায় আমার দরজা হবে বা আর্চ হবে আমরা তত জায়গায় আমরা মিডল লাইন টেনে নিলাম। মিডল লাইন টেনে নিচ্ছি। টান দিয়ে দিব 37 পরিমাণ। ওকে, আমার সবগুলো লাইন দিয়ে দিলে আমরা এবার লাইন নেওয়া স্টার্ট করবো। এখানে এই যে মিড লাইন থেকে আমরা এদিকে, এটা আমার 40 দরজা, আমরা 40 ডবল এন্টার। তারপরে এই পাশে আছে একটা, এই মিড থেকে 40, তারপরে এটা আমার হবে 30, লাইন দেব 30। ওকে, তারপরে এখানে হবে 30, দরজার সাইজ যত আমরা তত নিচেটাই দেব। তারপর এখানে 40, ওকে 40, 30, এখান থেকে 30। ওকে, আমার যত জায়গায় দরজা হবে আমি সেই লাইনগুলো নিয়ে নিলাম। এখানে যেহেতু আমার আর্চ হবে, আমরা এই আর্চটা টেনে নেব যেভাবে। এখান থেকে এখানে, এখানে এটা আমার আর্চ হয়ে গেল। সিমিলার এখানেও আর্চ হবে। এই আমার আর্চ অঙ্কন করা শেষ হয়ে গেল। এবার আমরা এখানে দরজা অঙ্কন করবো, সেজন্য আমরা সি এন্টার দেব। সি এন্টার, এখান থেকে যেখানে শাটার হবে আমরা এই পয়েন্টে, মিড পয়েন্টে ধরে আমরা ওই মিড পয়েন্টে চলে যাব। এখানে আমার শাটারটা কিন্তু এদিকে পড়বে, আমরা এখান থেকে স্টার্ট করি। যদি আমরা প্রথমে এখান থেকে স্টার্ট করি তাইলে এটার পয়েন্টে ধরে ক্লিক দিলাম, এটার পয়েন্টে ধরে আমরা এভাবে সার্কেল নেব। ওকে, আমরা এখান থেকে স্টার্ট দেব। অথবা অনেকে এটা মাথায় গিয়ে করতে হবে, এটাও করতে পারেন। ওকে, এবার আমরা ট্রিম করবো, TR ডাবল। দেখুন আমরা এই ক্লিক দিলাম, দেওয়ার পর যদি আমরা এখান থেকে ট্রিম স্টার্ট করি তাহলে এই অংশটা আবার কাটা লাগবে, এই অংশটা কাটা লাগবে, এই অংশটা কাটা, তারপরে এই অংশটা কাটাই যাবে, এটা ইরেজ করতে হবে। এখানেও এই অংশ রয়ে গেছে। তো আমরা এই প্রবলেম থেকে বের হওয়ার জন্য আমরা একবারই কেটে দেব। দেখুন এইভাবে রয়েছে। আমরা এখানে জাস্ট একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, পরে আমরা এখান থেকে এই অংশটা বড় করে ক্লিক করব, তাইলে আমার কাঙ্ক্ষিত অংশটুকু থাকবে। এখানেও সেম, এটা সেম করে আমরা এখানে বড় করে এই অংশ ক্লিক করব। সিমিলারলি আমরা এখানে দেবো এই যে পাল্লার অংশ, এই যে এখানে ট্রিম
কাজগুলো করা করবেন ভালোভাবে, মনোযোগ সহকারে। যেহেতু বৃষ্টি দিচ্ছে মাছটা হচ্ছে তাইলে আমাদের দরজার কাজ কিন্তু এতটুকুই শেষ হয়ে গেল দরজা। এখন আমরা এই দরজাটা অঙ্কন করার চেষ্টা করব, এই দরজাটা আমরা অঙ্কন করার চেষ্টা করবো। সেই জন্য আমরা লাইন নিয়ে নেব। লাইনটা অবশ্যই কি বলেছিলাম, লাইন নেওয়ার সময় আমরা ওয়াল সিলেক্ট করে নেব, ওয়াল সিলেক্ট করে নেব, তারপর লাইন। এই যে পয়েন্ট ছিল এখান থেকে আমরা এইখানে ধরবো, তো এইখানে ধরলে হবে না, আমার এই বরাবর এখানে লাইনটা নিতে হবে। তো সেই জন্য আমরা এখানে পয়েন্ট পাচ্ছি না, আমরা কষ্ট করে একটা লাইন নিয়ে নেব। এখান থেকে একটা লাইন আমি এখানে নিয়ে নিলাম। তো এবার আমরা লাইনটা নেব এখান থেকে এখান থেকে, তারপর আমরা এই অংশটা ট্রিম করে নেব। ওকে, ট্রিম করে নিলাম। ওকে ফাইন, ট্রিম করার পর আমরা অফসেট দিয়ে দিব 5, অফসেট দিয়ে দিলাম। এই যে এবার আমরা মিডল লাইন নিয়ে নেব, মিড টু মিড, এই যে মিড টু মিড নিয়ে নেব, তারপর অফসেট দিয়ে দিলাম 20। ওকে 20 নেওয়ার পর আমরা আরো 2 ইঞ্চি শাটার তোলার জন্য আমরা এদিকে নিয়ে নেব, তার মানে এখানে আমরা করব। তো এবার আমরা এটাকে এক্সটেন্ড করে দেব, সেই জন্য আমরা এন্টার প্রেস করে এখান থেকে এই অংশটা দিলে কিন্তু রাউন্ড হয়ে যাবে, দিলে হবে না। আমরা তাইলে এটাকে এক্সটেন্ড করতে হবে, ওইদিকে এইভাবে এক্সটেন্ড করে নিলাম। তারপর এটাকে আমরা এক্সটেন্ড করে দেব। ওকে, এই যে এক্সটেন্ড করলাম, এবার বাকি অংশটা আমরা ট্রিম করে নেব। ওকে, এবার এই অংশটা আমরা কেটে দেব। কেটে দেওয়ার পর আমরা এটাও কিন্তু এক্সটেন্ড করতে হবে। ওকে, এক্সটেন্ড করে নিলাম। এবার আমরা বাকি অংশটা ট্রিম করে নেব। ওকে, আমরা এই মিডটাও ট্রিম করব। তো ট্রিম করে নিলাম, ট্রিম করার পর এই অংশগুলো আমরা প্লেস করে দেব। ওকে, তাইলে আমাদের এটা চলে গেল। শাটার তোলার জন্য এই অংশটা আমাদের থাকবে, আমরা বিপরীত অংশ সেম দরজাটা অঙ্কন করব, তার জন্য আমরা লাইন নিয়ে নেব। ওকে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের লাইন নিয়ে নিলাম। এবার আমরা এই অংশটা ট্রিম করে নেব। তো আমরা আবার অফসেট দিলাম 5। এটা দেওয়ার পর যদি অনেকে কি করে, এই অংশটা আগেই এক্সটেন্ড করে ফেলে। এক্সটেন্ড করলে যেটা সমস্যা হবে সেটা আপনাদের এখন দেখাচ্ছি। আমরা এক্সটেন্ড করে নিলাম। ওকে, এবার আমরা বাকি অংশটা ট্রিম করে নিলাম। নেওয়ার পরে এই অংশটা আমরা কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমরা এই অংশটাও এক্সটেন্ড করে নিই। ওকে, ওকে, আমার এই অংশটা এক্সটেন্ড করার পর আমরা মিড টু মিড যদি লাইন টেনে নেই, তাইলে দেখুন কি সমস্যা হচ্ছে। আমরা মিড থেকে মিডে যদি লাইন নেই, এই যে মিড, এই যে মিড। ওকে, এবার আমরা অফসেট দেব 20, আগেরটার মতো যেভাবে অঙ্কন করেছিলাম। এই যে দেখুন, এটা কিন্তু হয়নি, যেদিকে সরে গেছে। এই আগে এক্সটেন্ড করার কারণে আমাদের এই অবস্থাটা দাঁড়িয়েছে। আমরা কি করব, আমরা এক্সটেন্ডটা করে করব। ওকে, আমরা অফসেট দিলাম 5। ওকে, এবার যদি আমরা আবার অফসেট নেই 20, তাইলে একই অবস্থা দেখাচ্ছে। তার কারণে অর্থাৎ আমাদের এই মিডল লাইনটা যখন আমরা নেই, এটার সমস্যা। তো আমরা আবার লাইন নিয়ে নিচ্ছি মিড টু মিড।
এই যে এবার হবে। ওকে, এই যে এবার হয়ে গেল। এবার আমরা 2 ইঞ্চি অফসেটটা দিয়ে দেব। ওকে, এবার আমরা এক্সটেন্ড করলেও আমাদের কোনো প্রবলেম হবে না। এবার আমরা এক্সটেন্ড করে নিচ্ছি। ওকে, বাকি অংশটা আমরা ট্রিম করে নিচ্ছি। ওকে, ওকে, এবার আমরা দরজা অঙ্কন করবো। সেজন্য এখান থেকে লেয়ার নেব 2, তারপর লাইন নেব। ওকে, এখান থেকে লাইন নিয়ে নেব। এবার আমরা এদিকে যখন লাইনটা নেব তখন কিন্তু নেওয়া যাচ্ছে না, আমরা অল্পটা অফ করে দেব। তারপর আমরা এই অংশটা নেওয়ার জন্য এই ওয়ালের উপরে কার্সরটা রাখবো, রেখে আমরা 40 এন্টার দিয়ে দেব। তাহলে আমাদের স্ট্রেট লাইনটা যাবে। আমি আবারও বলছি, অর্থ অফ করে এই ওয়ালের উপরে লাইনটা নিয়ে রেখে তারপর 40 দিয়ে ডাবল এন্টার প্রেস করতে হবে, তাইলে এটা হয়ে যাবে। এই কাজের জন্য কিন্তু আমার এই প্ল্যানটা, এই দরজাটা চুজ করা। নইলে আমরা সবসময় সচরাচর যেভাবে আমরা দরজা দিয়ে থাকি আমরা ওইভাবেই দিতাম। এটা এইভাবে করার অর্থই হচ্ছে এই কমান্ডটা বা এই টেকনিকটা শেখানো। ওকে, তো আমরা আগের মতো ট্রিম করে নেব। ওকে, তো ট্রিম করা শেষ। তো আমাদের দরজার কাজ এতটুকুই শেষ। তো এটা ছিল আমাদের আজকের ক্লাসটি। আমরা নেক্সট ক্লাসে এখানে আমরা বারান্দা দেওয়ার ট্রাই করব, বারান্দা অঙ্কন করব। ধন্যবাদ।